Good morning everyone. আচ্ছা ভয়েস ক্লিয়ার আছে তো? Let me just check. Okay, yeah, voice is clear. So voice seems clear. So ঝটপট ক্লাসের লিংকটা একটু শেয়ার করে দাও, তাহলে আমরা শুরু করব। ওকে, গুড মর্নিং। ওকে ওকে, আচ্ছা ওয়ার্ক দিয়ে করছি, ঠিক আছে। ওয়াইফাইয়ের কিছু ল্যাপটপে কিছু ইস্যু হচ্ছে, তো যদি বাফারিং হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ওকে, সো ডাইরেক্টলি আজকে শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং ফর দ্য টাইম। আর ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্যানাশিয়া বইটা অবশ্যই সবাই নিয়ে নেবে। আমাদের ফ্লিপকার্টের এই লিঙ্কটা একটু ক্লিক করলেই তুমি মানে পিডিএফের মধ্যে ফ্লিপকার্টে যদি এই লিঙ্কটা ক্লিক করো, একদম ডাইরেক্টলি ফ্লিপকার্ট ওপেন হবে, সেখানে এই বইটা তুমি পারচেস করতে পারবে। এবং এই তার উপরের লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এখানে তুমি যদি বাই নাও অপশান ক্লিক করো তাহলেও কিন্তু বইটা পারচেস করতে পারবে। আচ্ছা, বাফারিং হচ্ছে, একটু দেখে নিচ্ছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, বাফারিং হোপফুলি বন্ধ হয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক ইস্যু হবে, কিছু করার নেই। যেহেতু জিও দিয়ে করছি, ক্লাসটা নিচ্ছি জিও দিয়েই, তো তাই জন্য একটু নেটওয়ার্ক ইস্যু আসছে, ঠিক আছে। ওকে, চল। ওকে, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যেহেতু জিও দিয়ে কানেক্ট করেছি, আমার ল্যাপটপের কিছু প্রবলেম হচ্ছে, তো তাই জন্য ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, ঠিক আছে। এখন ক্লিয়ার আছে তো সব? ওকে, সো উইকলি ক্লাস শিডিউল হচ্ছে এটা। এই উইকলি ক্লাস শিডিউলটা একটু মেনটেন করে ক্লাসগুলো করবে। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সকাল 9টায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস ক্লাসটা থাকছে, এবং প্রত্যেক রোববার সকাল 9টায় থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন ক্লাস। ওকে, আচ্ছা, আবার বাফারিং হচ্ছে যা দেখতে পাচ্ছি, একটু ওয়েট করে যাও। হ্যাঁ, মাঝে মধ্যে একটু বাফারিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হাইব্রিড কোর্স আমাদের লঞ্চ হয়েছে পশ্চিমবঙ্গে প্রথমবার, WBCS 2023-24 জন্য অনলাইন প্লাস অফলাইন, ঠিক আছে। হাইব্রিড ফরম্যাটে কিন্তু তোমাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে। ক্লাস টেস্ট, মক টেস্ট সেগুলো ক্লাস টেস্ট ফরম্যাটে মানে অফলাইন ফরম্যাটেও থাকছে এবং অনলাইন ফরম্যাটেও থাকছে। রাইট, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। হ্যাঁ, একটু বাফারিং হবে, আমি শুরুতেই বলে দিয়েছি, যেহেতু জিও নেটওয়ার্ক দিয়ে করছি, একটু ল্যাপটপের কিছু ইস্যুর জন্য ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি দেখে নিচ্ছি। ওকে, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, বাফারিং বন্ধ হয়েছে হোপফুলি, ঠিক আছে। চলো শুরু করা যাক, ডাইরেক্টলি ভোক্যাবসে আসা যাক, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন মোটামুটি ক্লিয়ার তো? আচ্ছা, কোনো ব্যাপার না, টাকাটা ইস্যু, পরে সেশনটা দেখে নিলেই হবে, কোনো ব্যাপার না। ওকে, রাইট। সো ইম্পর্টেন্ট ভোক্যাবস বেসড অন টুডেজ এডিটোরিয়াল। আজকের এডিটোরিয়ালের উপর বেস করে বেশ কিছু ইম্পর্টেন্ট ভোক্যাবস নিয়ে এসেছি। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দেখতেই পাচ্ছি। ওকে, সো ফার্স্ট ওয়ান কি? ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এফিকেসি। ফার্স্ট ওয়ার্ড ইজ এফিকেসি। ওকে, এফিকেসি মানে আমরা কি জানি? এফিসিয়েন্সি, রাইট। দ্য এবিলিটি টু প্রডিউস আ ডিজায়ার্ড অর ইন্টেন্ডেড রেজাল্ট, সেটাকে বলা হয় আমাদের এফিকেসি। বলি না আমরা এফিকেসি, ভ্যাকসিনের এফিকেসি। স্ক্রিন টোটালি হেজি না, এটা আমার কাছে স্ক্রিন ঠিকঠাক আসছে, ঠিক আছে। ওটা তোমার নেটওয়ার্কের ইস্যু, একটু একবার চেক করে নাও, ঠিক আছে। এফিকেসি মানে হচ্ছে এফিসিয়েন্সি, উই ক্যান সে, রাইট। এফিকেসি মানে আমি কি বলতে পারি? এফিসিয়েন্সি, ঠিক আছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার তো? এফিকেসি মানে এফিসিয়েন্সি, রাইট, মানে কার্যকারিতা, রাইট। থ্রোন আপ একটা ফ্রেজাল ভার্ব, এটা কিন্তু আমরা আগেও করেছি। থ্রোন আপ ফ্রেজাল ভার্বটা আগেও করেছি আমরা, রাইট। এখন তো নেটওয়ার্ক ঠিক আছে, স্ট্রং আছে, ইয়েস। হোপফুলি বাফারিং হচ্ছে না, একটু চেক করে দেখো। আচ্ছা,
এটার মানে কি? থ্রোন আপ মানে কি? থ্রোন আপ একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে টু প্রডিউস নিউ প্রবলেমস, আরও নতুন কিছু সমস্যা নিয়ে আসা, ডেকে নিয়ে আসা। নেক্সট কি? ইনফ্লেশন। ইনফ্লেশন আমরা জানি, a general continuous increase in prices. We know the term, right? We are familiar with this term, inflation. Next কি? benevolence, the quality of being well, ঠিক আছে? ওয়েল মিনিং বা বলতে পারো কাইন্ডনেস, ঠিক আছে? দানশীলতা, বেনিভোলেন্ট, ইজ এ বেনিভোলেন্ট পারসন, ঠিক আছে? বেনিভোলেন্স, ঠিক আছে? আমি এইভাবে নিচ্ছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে মাঝে মধ্যে একটু চেক করে নিচ্ছি নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? লেখা হোপফুলি ক্লিয়ার আছে, ঠিক আছে? চলো, আচ্ছা নেক্সট কি? কনফ্লিক্ট। কনফ্লিক্ট কি? আ সিরিয়াস ডিসএগ্রিমেন্ট, হ্যাঁ, দুটো পার্টির মধ্যে বা দুজনের মধ্যে একটা আর্গুমেন্ট বা ডিসএগ্রিমেন্ট, সেটাকে বলা হয় কনফ্লিক্ট, নাউন অবভিয়াসলি, টিপিক্যালি আ প্রোট্রাক্টেড ওয়ান। আচ্ছা, এর সিনোনিম কি কি হতে পারে? ডিসপিউট, কোয়ারেল, স্কোয়াবেল, ডিসএগ্রিমেন্ট, ঠিক আছে? দ্বন্দ্ব যেটাকে আমরা বলি, ঠিক আছে? এক ধরনের ডিসএগ্রিমেন্ট হতে পারে কনফ্লিক্ট মানে, ডিসপিউট হতে পারে, কোয়ারেল হতে পারে, স্কোয়াবেল হতে পারে। স্কোয়াবেল ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু স্কোয়াবেল, ঠিক আছে? নেক্সট কি? ড্যাম্পেন, মেক লেস স্ট্রং অর ইন্টেন্স, ঠিক আছে? কোনো জিনিসের তোমার ইন্টেন্সিটি কমিয়ে দেওয়া, সেটাকে বলা হয় ড্যাম্পেন। গট মাই পয়েন্ট? আচ্ছা, তোমাদের কমেন্টটা একটু দেখছি। ইয়েস, দ্য নিউ স্কিম ইজ থ্রোয়িং আপ চ্যালেঞ্জেস ওয়ান আফটার অ্যানাদার ফর দ্য গভর্নমেন্ট। একদম রাইট, একদম রাইট। হ্যাঁ দীপ্তি, বাফারিং ক্লিয়ার হয়েছে তো? ওকে, চলো নেক্সট কি? নেক্সট দেখা যাক স্পার। স্পার মিনস টু গিভ অ্যান ইনসেন্টিভ অর এনকারেজমেন্ট টু সামওয়ান, ঠিক আছে? কাউকে এনকারেজ করা, ঠিক আছে? কোনো কিছু করতে উৎসাহিত করা, সেটাকে বলতে পারি আমি স্পার, রাইট? ফ্লেজলিং, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, শুরুতেই দেখবো আমরা এই ওয়ার্ডটা। আন্ডার ডেভেলপড বা বলতে পারো ডেভেলপিং, ইমার্জিং, ঠিক আছে? যেটা রিকভারিং বলতে পারো, ঠিক আছে? রিকভার করছে, সেটাকে বলতে পারি আমি ফ্লেজলিং। গট ইট? ইয়েস, বুস্টার, ভেরি গুড। নেক্সট কি? এমবার্কড। এমবার্কড অন, এমবার্কডের সঙ্গে সবসময় অন আমরা ইউজ করি। ভার্ব মানেটা কি? টু বিগিন। জেনারেলি আমরা একটা জার্নি, সেটা যেই ধরনের জার্নি হোক, মানে আমরা ট্রাভেল করছি সেটা হতে পারে, বা বলতে পারো যে একটা গভর্নমেন্ট একটা নতুন মানে পথ দেখিয়েছে জনসাধারণকে, হ্যাঁ, তো সিটিজেনরা একটা নতুন জার্নি শুরু করলো, সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি এমবার্কড অন, ঠিক আছে? একটা জার্নি শুরু করা, সেটা যেই ধরনেরই হোক, এমবার্ক অন। নেক্সট কি? এবিং মানে হচ্ছে রিসিডিং, রিট্রিটিং, ডিমিনিশিং, যেটা কমে যাচ্ছে, ঠিক আছে? এবিং। গট ইট? চলো আসা যাক। তার আগে বলে দিই, আমাদের ইউভাপ্লাস অ্যাপেক্স কার্ডটা কিনে নাও, 799 কিন্তু পেয়ে যাবে। অরিজিনাল প্রাইস 1599, সুতরাং এখন 50% ডিসকাউন্টে পেয়ে যাবে। এর মধ্যে WBCS এবং অন্যান্য যা যা পরীক্ষা হয়, তার প্রিলিমস, মেন্স সব পরীক্ষার জন্য কিন্তু মক টেস্ট এর মধ্যে পাবে। ডেইলি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ঠিক আছে? ওকে, সো অ্যাপেক্স কার্ডটা সবাই নিয়ে নেবে। চলো দেখা যাক আজকের আর্টিকেল কি আছে। বাফারিং আবার কি শুরু হয়েছে? আজকের আর্টিকেল হচ্ছে দ্য স্প্রিং ব্লুজ অন ইন্ডিয়াস রিকভারি 2 years into the pandemic. আচ্ছা, আবার বাফারিং হচ্ছে মনে হচ্ছে। ইয়েস, জাস্ট আ সেকেন্ড। বলো, বাফারিং কি বন্ধ হয়েছে? ইজ ইট ক্লিয়ার? অন ইন্ডিয়াস রিকভারি 2 years, বাফারিং কি বন্ধ হয়েছে? দেখো, দেখি। 2 years into the pandemic. ওকে, বাফারিং বন্ধ হয়েছে তো? So a fresh guard is needed to nurture India's fledgling economic recovery from the pandemic. So fresh guard needed অর্থাৎ ইন্ডিয়ার যে একটা রিকভারি, দেখো ইন্ডিয়াস ফ্লেজলিং ইকোনমিক রিকভারি, এবার দেখো কি ধরনের রিকভারি? ফ্লেজলিং রিকভারি, যেটা আস্তে আস্তে মানে ইমার্জ করছে, মানে রিকভার করছে, ঠিক আছে? সবে রিকভার করা শুরু হয়েছে, ঠিক আছে? তো ইকোনমিক রিকভারি ফ্রম দ্য প্যান্ডেমিক, তো এটার জন্য কিন্তু একটা গার্ড দরকার, প্রোভাইড করা দরকার, রাইট? দিস উইক ইন্ডিয়া উইল কমপ্লিট 2 years since the government embarked on what is now considered the harshest and quickest lockdown
embarked on, বললাম এইমাত্র একটু আগে, lockdowns in the world in a bid to block entry points infectious COVID-19 ভাইরাস। ঠিক আছে, তো এন্ট্রি পয়েন্ট চেক করার জন্য, বন্ধ করার জন্য কিন্তু গভর্নমেন্ট লকডাউন ঘোষণা করেছিল, রাইট। দ্য এফিকেসি অফ দ্যাট লকডাউন, মানে এই লকডাউনের যে এফিকেসি বা এফিসিয়েন্সি বলতে পারো, বোথ ইন টার্মস অফ কার্বিং ইনফেকশন রেটস। কার্বিং মানে হচ্ছে কোনো কিছু চেক করা, টু কিপ ইন চেক, কার্ব মিনস টু কিপ ইন চেক, ঠিক আছে, কার্বিং মিনস কিপিং ইন চেক ইনফেকশন রেটস অ্যান্ড মর্টালিটি রেটস অ্যান্ড দ্য অ্যাকম্পেনিং হার্ডশিপস, মানে এর সাথে অনেক আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, অনেক হার্ডশিপ আমাদের ফেস করতে হয়েছে। ইম্পোজড অন দ্য পপুলেশন অ্যাট লার্জ, মানে ইন জেনারেল পাবলিকের উপর যে একটা মানে হার্ড বা হার্শ সিচুয়েশন ফেলে দেওয়া হয়েছে, আনা হয়েছে, সেটা আমাদের ফেস করতে হয়েছে। ক্যান বি ডিবেটেড অ্যাট লেন্থ, রাইট, এটা কিন্তু ইজিলি আমরা ডিবেট করতে পারি, ইট ইজ ডিবেটেবল। দেয়ার ইজ হাউএভার লিটল আর্গুমেন্ট ওভার দ্য মাসিভ ইকোনমিক কস্ট ফর দ্য কান্ট্রি, মানে অনেক ইকোনমিক লসেস হয়েছে, রাইট, তো সেটা বিয়ন্ড ডাউট, মানে উইদাউট এনি ডাউট সেটা তো হয়েছে, আমরা জানি, রাইট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্য আরবিআই, হ্যাজ আন্ডারলাইন্ড সাম অফ দ্যাট ড্যামেজ টু ইন্ডিয়াস জিডিপি ইজ পার্মানেন্ট, মানে এই যে ড্যামেজগুলো হয়েছে জিডিপির প্রতি, যে মানে জিডিপির যে ড্যামেজটা হয়েছে তার মধ্যে কিছু ড্যামেজ কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে, যেটা থেকে আমরা রিকভার করতে পারবো না, ইটস হার্ড টু রিকভার। দিস ক্যান বি লিঙ্ক টু বিজনেসেস শাটিং শপ ফর গুড, মানে অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে, দোকানপাট অনেক বন্ধ হয়েছে। লেবারার্স মাইগ্রেটিং হোম উইথ মেনি চুজিং নট টু রিটার্ন, অনেকে বাড়ি ফিরেছে এবং মানে মাইগ্রেট করেছে, লেবারার যারা মানে আমরা পরিযায়ী শ্রমিক, তারা অনেকে বাড়ি ফিরেছে এবং তারা হয়তো আর কাজে যাবেও না, রাইট। অ্যান্ড কনজিউমার্স, মানে যেখান থেকে ফিরেছে সেখানে হয়তো যাবে না, কারণ কনজিউমার্স টার্নিং ইনক্রিজিংলি রিল্যাক্ট্যান্ট, তো কনজিউমার্স এখন খুবই রিল্যাক্ট্যান্ট, মানে তারা একটু ভেবেচিন্তে কেনাকাটা করছে, অবশ্যই, মানে সবারই কিন্তু একটা বলতে পারো, যেটা আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি, পকেটে কিন্তু সবারই টান পড়েছে, রাইট, একদম ইয়েস। দ্য রিবিল্ডিং এফোর্ট রিমেন্স এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে কাজটা হচ্ছে, চলছে, এই যে রিবিল্ড করছে ইকোনমিটা, হ্যাঁ, রিবুস্ট করছে, রাইট, বা বুস্ট করছে বলতে পারো, ঠিক আছে, রিবিল্ডিং, হ্যাঁ, প্রসেসটা কিন্তু একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস। অলদো রেকর্ড ট্যাক্স কালেকশনস উড সাজেস্ট দ্যাট অল ইজ ওয়েল, ট্যাক্স কালেকশন মারাত্মক হয়েছে, ঠিক আছে, তো সেটা সাজেস্ট করছে অন্য একটা ডিফারেন্ট পিকচার, ইট শোজ আ ডিফারেন্ট পিকচার, যে সব কিছু মনে হচ্ছে ঠিকঠাক আছে, দেখা যাক। পার্সোনাল কনজামশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ড্রাইভিং contact intensive sectors remain below pre-pandemic levels even as other macro metrics have surpassed pre-covid performance, মানে অনেক জায়গায় কিন্তু মানে প্রি কোভিড পারফরমেন্স সারপাস করে গেছে, মানে পারফরমেন্স ভালো দেখা যাচ্ছে, কিন্তু পার্সোনাল কনজামশন, ঠিক আছে, এবং এমপ্লয়মেন্ট ড্রাইভিং কন্ট্যাক্ট ইনসেন্টিভ সেক্টর, যেখানে মানে যেই সেক্টরগুলোতে কন্ট্যাক্ট বেসড, কন্ট্রাক্ট না কিন্তু কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট বেসড যেই সেক্টরগুলো, সেইগুলোতে কিন্তু অনেকটা মানে কি বলবো, গ্রোথটা কিন্তু কম আছে বলতে পারো, ঠিক আছে, গ্রোথটা অনেকটাই কম আছে। জাস্ট অ্যাজ দ্য ভাইরাস অ্যাপিয়ার্ড টু বি এবিং, ঠিক আছে, থ্যাংক ইউ দীপ্তি, থ্যাংক ইউ। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো আমি একটা লিঙ্ক দেবো, একটু ফিডব্যাকটা দিয়ে দেবে বইয়ের, ঠিক আছে, প্যানাশিয়া বইয়ের ফিডব্যাকটা একটু দিয়ে দেবে। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অ্যাড হয়ে থাকো তাহলে আমি আজকে গ্রুপে একটা বইয়ের ফিডব্যাকের একটা লিঙ্ক দেবো, তো সেটা একটু ফিডব্যাকটা দিয়ে দিও। আর যদি যারা ফ্লিপকার্ট থেকে বইটা কিনেছো, প্যানাশিয়া বইটা যারা ফ্লিপকার্ট থেকে কিনেছো, ফ্লিপকার্ট অবশ্যই একটা রিভিউ দিয়ে দেবে, রাইট। টু বি এভিং, ঠিক আছে, ট্রিগারিং হোপস অফ এ রিভাইভাল ইন কনজিউমার কনফিডেন্স, ঠিক আছে, ভাইরাসের এফেক্টটা দেখো চারিদিকে এখন, যদি মানে বাইরে বেরিয়ে দেখো, মানে এখন কিন্তু অনেকেই মাস্ক পরছে না, ঠিক আছে, তো এখন মানে একটা অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে ভাইরাসের এফেক্টটা অনেকটা কমেছে, রাইট, এখন জ্বর সর্দি কাশির মতো অনেকেরই হচ্ছে। ট্রিগারিং হোপস অফ রিভাইভাল, ট্রিগারিং মানে সেটা ট্রিগার করছে, মানে কোনো ইয়েস, ওকে, ঠিক আছে, হ্যাঁ, তো সেটা ট্রিগার করছে কি, হোপস অফ রিভাইভাল ইন কনজিউমার কনফিডেন্স, মানে যে আমরা রিভাইভ করব, ঠিক আছে, মানে সরি, ইট ইজ ট্রিগারিং হোপস অফ রিভাইভাল, আমাদের মধ্যে কিন্তু কি ট্রিগার,
আচ্ছা, ইজ ইট নাও ভিজিবল? আচ্ছা, এখন কি ভিজিবল? একবার একটু দেখো, সবাই দেখে জানাও। ওকে, সো তারপরে কি বলছে, লেট মি জাস্ট চেক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো এটা ওয়ার্কিং প্রোগ্রেস। তারপরে কি, তারপরে কোথায় ছিলাম আমরা? ইয়েস, সো দ্য রিবিল্ডিং। আচ্ছা, পার্সোনাল কনজাম্পশন এই অবধি হলো। জাস্ট অ্যাজ দ্য ভাইরাস অ্যাপিয়ার্ড টু বি এভিং triggering hopes of a revival in consumer confidence, the Russia-Ukraine conflict has thrown up fresh challenges including high commodity and crude oil prices. মানে রাশিয়া আর ইউক্রেনের যেই কনফ্লিক্টটা হলো, এতে কি হলো, যেই রিকভার করা শুরু করেছিল সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম, আবার কিন্তু কমোডিটি প্রাইস, অয়েল, ক্রুড অয়েল প্রাইস সব কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, বলো এই অবধি বোঝা গেছে? নেক্সট, হেলথ কেয়ার কস্টস। আচ্ছা, আবার বাফারিং হচ্ছে। হেলথ কেয়ার কস্টস আর কনসিডার্ড আ কি ফ্যাক্টর। Health care costs are considered a key factor for pushing several middle and lower income households below the poverty line. তো হেলথ কেয়ার কস্টের জন্য কিন্তু তোমার মিডল এবং লোয়ার ইনকাম যারা হাউসহোল্ড, তারা কিন্তু পভার্টি লাইনের নিচে চলে যাচ্ছে, মানে তাদেরকে ঠেলে পভার্টি লাইনের নিচে পাঠিয়ে দিচ্ছে এই হেলথ কেয়ার কস্ট, রাইট? হোয়াইল ইনফ্লেশন অ্যাফেক্টস অল ইকোনমিক অ্যাক্টার্স মানে কি, যেগুলো ইকোনমিটাকে রিভাইভ করার জন্য অ্যাক্ট করছে তাদেরকে ইকোনমিক অ্যাক্টার্স বলা হচ্ছে। তাদের উপর কে এফেক্ট ফেলছে? ইনফ্লেশন। দ্য রাশিয়া ইউক্রেন সিচুয়েশন হ্যাজ নট অনলি ক্যাটাপুল্টেড মানে কি, আমরা গুলতি দেখেছি ছোটোবেলায়, গুলতি নিয়ে খেলেছি অনেকেই। সো দ্যাট ইজ কল্ড ক্যাটাপুল্টেড মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, ইনক্রিজ করা শার্পলি। ক্যাটাপুল্টেড গ্যাস, অয়েল অ্যান্ড কোল প্রাইসেস হায়ার, বাট অলসো ফার্টিলাইজার্স, হুইট, কর্ন অ্যান্ড সিড অয়েল, ঠিক আছে, এগুলোর দাম কিন্তু মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে, রাইট? আ সেকশন অফ ফার্মার্স growing crops such as wheat may gain, but inflation in essential items such as food and transport will impact the poor the most. মানে ফার্মারদের, কৃষকদের একটা সেকশন হয়তো গেইন করছে, যেমন যারা হুইটের মতো কিছু ক্রপস গ্রো করছে, বাট কিন্তু ইনফ্লেশনের জন্য কিন্তু বলতে গেলে ওভারঅল ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টর খুব বাজেভাবে অ্যাফেক্ট করছে কাদের? পুয়ারদের। ফর নাও ইন্ডিয়াস অয়েল মার্কেটিং কোম্পানিজ, who the government has argued determine the retail prices of fuel, have shown extreme benevolence in holding rates at November 2021 levels, and this may persist till Parliament's current session ends. মানে এই যে প্রাইভেট যে কোম্পানিগুলো, মার্কেটিং কোম্পানিগুলো, অয়েলের মার্কেটিং কোম্পানিগুলো, সেগুলো রেটস কিন্তু মোটামুটি নর্মাল ধরেছে, বেনিভলেন্স শো করেছে, ঠিক আছে, যাতে মানে এই কোভিড সিচুয়েশনের মধ্যে যাতে মানে সাধারণ মানুষের উপর এফেক্টটা না ফেলে, ঠিক আছে। আর এটা হয়তো চলবে এখন, যতদিন এই সেশন চলছে, পার্লামেন্টের সেশন, ততদিন এরকম প্রাইস চলবে। দিস ইজ হাউএভার নট ফিজিক্যালি সাস্টেনেবল। তো আমাদের কি এটা কি ভায়াবল, এটা কি সাস্টেনেবল একটা স্টেপ? না, রাইট? এটা তো একটা শর্ট টার্ম বলতে পারো একটা এফোর্ট, রাইট? এটা দিস ইজ নট আ লং টার্ম সলিউশন। আ প্রলংড কনফ্লিক্ট ইন ইউরোপ কুড টিপ দ্য গ্লোবাল ইকোনমি ইন্টু রিসেশন। আবার কিন্তু গ্লোবাল ইকোনমিকে কিন্তু রিসেশনে ঠেলে দিতে পারে, হ্যাঁ, ইউরোপে একটা এই যে যদি প্রলংড কনফ্লিক্ট চলতে থাকে। ইভেন অ্যাজ মনিটারি পলিসি মিসস্টেপস অ্যান্ড সোশ্যাল রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ হাই ইনফ্লেশন কুড ড্যাম্পেন গ্রোথ। ওইদিকে মনিটারি পলিসির মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে,
রাইট, বা সোশ্যাল রিস্ক যদি থাকে, হ্যাঁ, অ্যালং উইথ হাই ইনফ্লেশন, সেটা কি করতে পারে, গ্রোথটাকে আরও কমিয়ে দিতে পারে, মানে গ্রোথ যেটা হচ্ছে সেটাকে ড্যাম্পেন করতে পারে, মানে ভালো গ্রোথ হবে না। সিম্পল কথায় লেম্যানস টার্মে গ্রোথটা খারাপ হবে, মানে ভালো গ্রোথ হবে না, ঠিক আছে, যে গ্রোথটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম গ্রোথ হবে না। মুডিজ ইনভেস্টার্স সার্ভিস ওয়ার্ন লাস্ট উইক, গত সপ্তাহে মুডিজ ইনভেস্টার সার্ভিস এটা বলেছে, রাইট, তারা প্রেডিক্ট করছে। আমরা যদি দেখি অথরের টোন কি, অথরের টোন কিন্তু অনেকটা অ্যানালিটিক্যাল, বলতে পারি অথরের টোন ইজ অ্যানালিটিক্যাল, দ্য অথরস টোন ইজ কোয়াইট অ্যানালিটিক্যাল, রাইট। অথরের টোন যদি বলি তাহলে বলবো অথরের টোন হচ্ছে অ্যানালিটিক্যাল, ঠিক আছে, বা ইন্ট্রোস্পেক্টিভও বলা যেতে পারে, অ্যানালিটিক্যাল অর ইন্ট্রোস্পেক্টিভ অথরের টোন, রাইট। On the other hand, the government's robust direct tax collections that have surpassed even revised estimates by 1.13 lakh crore give it room to not just push forward the LIC share sell till market volatility subsides, but also slash fuel taxes further. Fuel tax হয়তো slash মানে হচ্ছে তোমার জিনিসটা কমিয়ে দেওয়া, ঠিক আছে, কাট বা কার্ব fuel taxes, ঠিক আছে, and curb other inflationary pressures and expand the COVID-19 booster shots coverage. এতে কি হতে পারে, COVID-19 যে বুস্টার শটগুলো সেটার কভারেজটা বেড়ে যেতে পারে, রাইট। ওকে, আনলেস পিপল গেট মোর সার্টেনটি অ্যাবাউট দ্য প্যান্ডেমিক্স এন্ড গেম, মানে প্যান্ডেমিক যে কি আনতে চলেছে সেটার ব্যাপারে সাধারণ মানুষ যতক্ষণ না সার্টেন হচ্ছে and have some money in their hands, যতক্ষণ তাদের হাতে কিছু টাকা আসছে, it would be difficult to spur consumption enough to reach the necessary next stage of the recovery, a revival in private investments, মানে যতক্ষণ মানুষের হাতে টাকা আসছে ততক্ষণ কিন্তু কনজাম্পশন আমরা বাড়াতে পারছি না, হ্যাঁ, তোমার প্রাইভেট কনজাম্পশন বা সাধারণ মানুষের যে কনজাম্পশন, পাবলিক কনজাম্পশন আমরা বাড়াতে পারছি না, ঠিক আছে, এবং এর জন্য নেসেসারি যে নেক্সট স্টেপটা, হ্যাঁ, নেক্সট স্টেপ অফ রিকভারি, নেক্সট স্টেজ অফ রিকভারি, সেটাই এখনও পৌঁছতে পারছি না। সেটা কি, আর রিভাইভাল ইন প্রাইভেট ইনভেস্টমেন্টের একটা রিভাইভাল, যাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট আরও বাড়ে, রাইট। এই অবধি কারোর কোনো ডাউট, কোয়ারি, কনফিউশন বলো, ঝটপট বলো, কারোর কোনো ডাউট, কোয়ারি, কনফিউশন বলো। কারোর কোনো ডাউট, কোয়ারি, কনফিউশন? হ্যাঁ, একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে আজকে, দেখছি কি করা যায়, নেটওয়ার্ক ইস্যু এরকম পারসিস্ট করলে মুশকিল, দেখা যাক কি করা যায়, ঠিক আছে। এই অবধি কারোর কোনো ডাউট, কোয়ারি, কনফিউশন আছে, কোনো কোশ্চেন, কোনো ডাউট, কোনো কনফিউশন বলো। কোনো ডাউট আছে এই অবধি? ওকে, ঠিক আছে, সো হোপফুলি কারোর কোনো ডাউট নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ক্লিয়ার বলছে সবাই, ঠিক আছে, গট ইট। তো তাহলে দেখা হচ্ছে নেক্সট সেশনে, তার আগে আমি দেখছি নেটওয়ার্কের ইস্যুটা কি করা যায়, এটা সিরিয়াস ইস্যু এটা, ঠিক আছে, সো দেখা যাক।